এই রাজ্যের মধ্যে হাজারো যুবক সকালবেলা ঘুম থেকে ওঠে আর ভাবে আজকে কি কোনো চাকরির খবর আছে। প্রতিদিনই একটা প্রশ্ন তার ভিতরে কাঁদে, কবে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। আজ আমি বলছি তেমনই এক গল্প। গল্পের নায়ক, তার নাম রাকিব। রাকিবের গল্প আমাদের মতো একজন সাধারণ ছেলে, আমাদের আমাদের মতোই রাকিব, সে একজন আমাদের মতো সাধারণ ছেলে ছিল। আর এখন অসাধারণ সে কিছু করে দেখাচ্ছে। রাকিব, সে উত্তরবঙ্গের এক গ্রাম থেকে গ্রাজুয়েট গ্রাজুয়েট পাস করার পরের বছরও চাকরির জন্য সে ঘুরছে। বেশ কয়েক বছর সে চাকরির জন্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু ইন্টারভিউ ভরসা দিচ্ছে, কিন্তু তারপরে আর কোনো ফোন আসেনি। মা তার প্রতিদিন আল্লাহকে ডেকে বলতেন যে আমার ছেলেটা কবে কিছু একটা হবে, কবে কিছু একটা করবে। তার মা আল্লাহর কাছে দোয়া করতো। একদিন এক বন্ধুর কথায় ইউটিউবে একটা সে ভিডিও দেখে। আর সে ভিডিও দেখে প্রথম শুনলো যে চাকরি না পেয়ে চাকরি তৈরি করার কথা। সে ভাবলো আমি কি কিছু শিখে আমি কিছু করতে পারি না। সে তার ইউটিউবে ভিডিও দেখছিল এবং সেটা ভাবছিল মনে মনে। সে শুরু করলো মোবাইলে অনলাইনে কোর্স। মোবাইলে বিভিন্ন ইউটিউবে গিয়ে বিভিন্ন কোর্স শিখতে লাগলো। বিভিন্ন স্কিলস যেমন গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং এবং ফ্রিল্যান্সিং সে কীভাবে করতে হয় সে বিষয়গুলো সে শিখতে শুরু করলো। একটা একটা কাজও পেলো সে। সেই কাজটা প্রথম ছিল মাত্র 25 টাকায় একটা ভিডিও এডিটিং করে দেওয়া। সে 4 থেকে 5টা এডিটিং করে দিত, দিনে মাত্র 100 টাকা করে পেত। সে খুশিতে আনন্দে তার চোখে জল চলে আসে। ধীরে ধীরে বছর গড়ায় এবং তার পারিশ্রমিকও বাড়তে থাকে। তারপরেই শুরু হয় রাকিবের নতুন পথ চলা। নিজের একটি ডিজাইনিং সার্ভিস চালু করে সে। আর ফেসবুক, লোকাল স্কুল, বিভিন্ন দোকান, এমনকি বিভিন্ন জায়গার সে ব্যানার পোস্টারগুলো তৈরি করে দিতে শুরু করে। সে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন জায়গার ভিডিও এডিটিং করে দিতে শুরু করে। আজ রাকিব শুধু নিজের জন্যই নয়, তার এলাকার 4 জন ছেলেকে সে কাজ শেখাচ্ছে এবং তাদেরকেও কাজ পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সে এখন ছোট একটা অফিস খুলেছে, যেখানে সবাই শেখে, সবাই কাজ করে, আর সবাই নতুন স্বপ্ন দেখে। বন্ধুরা, এই গল্প কেবল রাকিবের নয়, এটা হতে পারে আমার, আপনার, আমাদের অনেকেরই এরকম গল্প হতে পারে। কারণ আমরা বর্তমান রাজ্যের পরিস্থিতি দেখছি, যেখানে গ্রাজুয়েশন, এমএ, বিএ করার পরেও অনেক ছেলে মেয়ে তারা বেকার ঘুরে বেড়াচ্ছে। শহর কলকাতায় বিভিন্ন চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে। আর চাকরির পেছনে দৌড়ালে আমরা অনেকটাই পিছিয়ে পড়বো, কারণ বর্তমানে কোথায় সে চাকরি হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন। এই যুগে বেঁচে থাকতে হলে আপনাকে এআই, বিভিন্ন স্কিলস অর্জন করতে হবে, বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে। মোবাইল দিয়ে আপনি ছোট হলেও কোনো ব্যবসা শুরু করুন। ঘরে বসে অনলাইনে ইনকাম করার বিভিন্ন উপায়গুলি আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। নিজের বিভিন্ন ছোট ছোট প্রোডাক্টগুলি তৈরি করে বাজারে বাজারে সেই জিনিসগুলো বিক্রি করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, বেকার মানেই ব্যর্থতা নয়। বেকার মানে অপেক্ষায় থাকা এক নতুন সম্ভাবনার। আজই আজই সিদ্ধান্ত নিন, আপনি কি শিখবেন। আপনি কি ভিডিও এডিটিং শিখবেন, আপনি কি গ্রাফিক ডিজাইনিং শিখবেন, নাকি কিভাবে ব্যবসা করতে হয় সেটা শিখবেন, নাকি কোনো বিভিন্ন প্রাইভেট সেক্টরে আপনি যাবার জন্য আপনি কোনো দক্ষতা অর্জন করবেন, আপনি জাভা, পাইথন যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো শিখবেন, নাকি আপনি এআইটাকে আরো ভালোভাবে কাজে লাগাতে পারবেন, সেগুলো আপনি আজই কি বলে চিন্তা ভাবনা করুন। এবং কমেন্টে আপনি অবশ্যই লিখে জানাবেন যে আপনি কোন বিষয়টাতে আগ্রহী হচ্ছেন এবং কি আপনি শিখতে চাইছেন। অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের এই বিষয়ে কোনো সহযোগিতা, কোনো দরকার বা কোনো পরামর্শ লাগলে অবশ্যই আপনারা আমাকে পাবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি এ বিষয়ে কোনো দরকার জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ দেখছিলেন জাকারিয়া বলছি ইউটিউব চ্যানেল, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া। আর এই পর্যন্ত আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।